জমির মালিক না হলেও আপনি যদি কোনো জমিতে দখলে থাকেন, সেই জমি থেকে আপনাকে উচ্ছেদ করা যাবে না। যদি আপনার দখল থেকে আপনাকে কেউ আইনগত পন্থা ব্যতীত উচ্ছেদ করে, সেক্ষেত্রে আপনি তার বিরুদ্ধে মামলা করতে পারবেন এবং সেই ক্ষেত্রে আদালত আপনাকে আপনার দখল বুঝিয়ে দিবে। মুজিবুল হক একজন গরিব ব্যক্তি। সে তার শেষ বয়সে এসে সামান্য কিছু সঞ্চয় দিয়ে রাস্তার মোড়ে একটি দোকান দেয়। কিছুদিন পর সাগর সরকার নামে এক ব্যক্তি সে জমি নিজের দাবি করে তাকে উঠে যেতে বলে। মুজিবুল হক উঠতে নারাজ। তাদের মাঝে কথা কাটাকাটি হয়, স্থানীয়ভাবে সমাধান করার চেষ্টাও করা হয়। কিন্তু স্থানীয়ভাবে এবং পারস্পরিকভাবে বিষয়টির সমাধান না হলে এক রাতে সাগর সরকার মুজিবুল হককে দখল থেকে উচ্ছেদ করে। এখানে মুজিবুল হক জমির প্রকৃত মালিক নন এবং সেই জমির কোনো কাগজপত্র তার কাছে নেই। তারপরেও তিনি সেই জমিতে দখলে ছিলেন এবং এই দখল থেকে আইনগত পন্থা ছাড়াই তাকে উচ্ছেদ করা হয়েছে। এ কারণে জমির মালিক না হওয়া সত্ত্বেও মুজিবুল হক সাগর সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবে। সাগর সরকার জমির মালিক হলেও আইনগত পন্থায় মুজিবুল হককে উচ্ছেদ না করার কারণে তার বিরুদ্ধে মামলা হবে এবং এরূপ মামলা সুনির্দিষ্ট প্রতিকার আইন 1872-এর 9 ধারায় করা হয়ে থাকে। 9 ধারায় দেখা হয় কোনো ব্যক্তিকে তার দখল হতে আইনগত পন্থা ব্যতীত উচ্ছেদ করা হয়েছে কিনা। যদি সেটি দৃশ্যমান হয় এবং প্রমাণ হয় তাহলে আদালত প্রতিকার দেয়। তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে, 9 ধারায় মামলা করার ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না। অর্থাৎ সরকার যদি কাউকে দখল থেকে উচ্ছেদ করে তাহলে 9 ধারার অধীনে মামলা হয় না। আবার এই 9 ধারার সাথে 8 ধারা সহ আরো বিভিন্ন বিধান যুক্ত আছে যেগুলো মালিক পক্ষকেও প্রতিকার দিতে পারে। অর্থাৎ যিনি জমির প্রকৃত মালিক তিনিও এই আইনের বিভিন্ন ধারায় প্রতিকার পেতে পারেন। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, আইনি ধারাবাহিকতা রক্ষার জন্যই আইনগুলো তৈরি করা হয়। এক্ষেত্রে অনেকের কাছে অনেক কিছু অন্যরকম লাগতে পারে, তবে বাস্তবতার নিরীক্ষে এগুলোর প্রয়োজনীয়তা অবশ্যই আছে। ধন্যবাদ, ভালো থাকবেন।